অনেকে অনেক ধরনের কথা বলতো। কেউ বলতো যে এই ছেলেটা জন্ম হয়েছে কেন, কেন আল্লাহ এর দুনিয়াতে পাঠাইছে, এ তো সমাজের বোঝা। নেট দুনিয়ায় অদম্য এক অনুপ্রেরণার নাম মিরাজ আফ্রিদি। জন্ম থেকেই নেই দুই হাত, দু পা ব্যবহার করে রান্না, লেখালেখি এবং পরিবার পরিচালনার মাধ্যমে অসাধারণ জীবনযাপন করছেন। জীবনে চলার পথে তার এমন অদম্য মানসিকতা অনুপ্রেরণামূলক গল্প হয়ে হৃদয় ছুঁয়ে গেছে হাজারো মানুষের। সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে দুটো হাত দেয় নাই। আমি চাইলে তো রাস্তায় গিয়ে ভিক্ষা করতে পারতাম, রাস্তায় রাস্তায় থাকতে পারতাম, মানুষের অবশ্য অবহেলার শিকার হইতাম, বা অন্যের উপর ডিপেন্ড করে চলতে হতো আমাকে। আমি সেই মানুষটা, আমার দুটো হাত নেই, তারপরও আমি সব কিছু করতেছি, নিজের পায়ে পা দিয়ে সব কিছু করি এবং আমার সংসার চালাচ্ছি, আমার দুইটা সেলুন চালাচ্ছি, প্লাস পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, পাশাপাশি আমি একটা মাদ্রাসা চালাচ্ছি। তো এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া না? কিন্তু হঠাৎ করে আবারও সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে মিরাজ আফ্রিদি। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিরাজ আফ্রিদির ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে হাস্যরসাত্মক নানা কন্টেন্ট বা মিম, যা মিরাজের জনপ্রিয়তায় যুক্ত করেছে নতুন মাত্রা। কিছু মিমে মজার উপায়ে তার দক্ষতা তুলে ধরা হয়েছে, আবার কিছুতে ব্যঙ্গাত্মক অর্থ রয়েছে। নিজেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব মিম ছড়িয়ে পড়ার বিষয়টি মিরাজ উপভোগ করলেও তা নিয়ে আবার অস্বস্তিতে পড়তে হয়েছে। আমাকে নিয়ে কিছু কিছু মিমস বের হয় যে পিস্তল সহ ধরা পড়লেন মিরাজ আফ্রিদি তার নিজ বাসা থেকে। তো এই ঘটনাটা খুবই একটা বাজে অবস্থানে চলে গেছিল। ওইটা আসলে দেখে মনে হচ্ছে যে ওটা বড় কোনো নিউজ টেলিভিশন, কিন্তু ওটা আসলে কিন্তু একটা মিমস পেজ বা একটা ফেক চ্যানেল, যেটাকে আমরা বলি। তারপর আসলে এই জিনিসগুলা খুবই বিভ্রান্তিকর। আবার ভাই, আমি এলাকায় গেছি, এলাকার আমার বড় ভাই ফোন দিয়েছে তখন বাজে 9:30টার দিকে, যে এলাকার সবাই করছে তখন নাকি পুলিশ ধরে নিয়ে গেছে, তো হাজতে নিয়ে গেছে, এটা সেটা। এই যে কি রকম বিভ্রান্তিকর। নিছক বিনোদনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হাস্যরসাত্মক কন্টেন্ট তৈরির বিষয়টি মেনে নিয়েছেন মিরাজও। তবে কোনো কিছুই যেন মাত্রা ছাড়িয়ে না যায় সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। কিছুদিন আগে একটা দেখি যে তিস্তা নদী থেকে 2 জন যুবককে উদ্ধার করলেন মিরাজ আফ্রিদি। এটা দেখার পর আমি হাসবো না কি করবো বুঝতেছিলাম না। তো আমি আমার বাইরে বললাম, এটা নিয়ে কি করা যায় কত? তো বললো যে তুমি এটা নিয়ে, তোমাকে নিয়ে ট্রলিং করছো, তুমি যারা তোমাকে ট্রলিং করছো তুমি তাদেরকে নিয়ে ট্রলিং করো, তুমি এটা নিয়ে একটা মিমস তৈরি করো। আমি একটা মিমস তৈরি করে আপলোড দিলাম, এটা ঠিক আছে, কিন্তু এই যে আমাকে নিয়ে হ্যারাসমেন্ট হচ্ছে, আমার ফ্যামিলি, আমার এলাকার মানুষ যারা সহজ সরল মানুষ, এআই দিয়ে সেদিন একটা একটা ভিডিও করছে যে আমি পানিতে ডুবে যাচ্ছি, আমার গায়ে লাইফ জ্যাকেট পরা, পানিতে ডুবে মরে যাচ্ছি। এইগুলো যে হ্যারাসমেন্ট, এগুলো একটা হ্যারাসমেন্ট না? মানুষ তো এগুলা আমার ওয়াইফ পর্যন্ত হ্যারাসমেন্ট হচ্ছে। পাবনার আটঘরিয়া উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা মিরাজ আফ্রিদির আসল নাম মিরাজুল ইসলাম। আসলে আপনাদের রিকোয়েস্ট করতে এগুলো করবেন না। যদি দেখি যে আপনারা অতিরিক্ত করতেছেন, তখন আমি আইনগত ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।